হ্যালো বন্ধুরা, দেখো আমরা চলে এসেছি এখানে। এইবার তোমাদের আস্তে আস্তে সমস্ত কিছু দেখাবো যে এখানে কি কি দেখার জিনিস আছে। তোমরা আমাদের সাথে থেকো। নমস্কার, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমাদের এই ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা আফটার করোনা ঘুরতে গিয়েছিলাম সায়েন্স সিটি। তোমরা প্রত্যেকটা মানুষের মুখে কিন্তু তখনও মাস্ক দেখতে পারবে। দেখো, আর সুন্দর করে সাজানো এই সায়েন্স সিটি 1997 সালের 1 জুলাই উদ্বোধন হয়েছিল। 50 একর জমির উপর অবস্থিত এই বিজ্ঞান কেন্দ্রিক উদ্যানটি। সায়েন্স সিটি সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে। এখানে প্রবেশের একটি বিকল্প পথ রয়েছে, সেটি হলো এখানকার রোপওয়ে। এই রোপওয়ের মাধ্যমে তোমরা ভেতরে প্রবেশ করতে পারো টিকিট কেটে এবং বাইরে বেরোতে পারো। এটি সুন্দর একটি ব্যবস্থা। আমরা এবার টিকিট কেটে নেব। টিকিট কেটে আমরা প্রবেশ করব এই সায়েন্স সিটির ভেতরে। সেখানে গিয়ে দেখব সেটাও তোমরা দেখতে পারবে। আর এখানে কম বেশি আমরা সকলেই গিয়েছি, কিন্তু প্রত্যেক বছর আমাদের যেতে কিন্তু এখানে ভালো লাগে, কারণ এখানে খুদেদের বেশি ভালো লাগে। ছোট বাচ্চাদের নিয়ে গেলে তারা অনেক কিছু জানতে পারবে এই বিজ্ঞাননগরীর। কলকাতার বুকে এই বিজ্ঞাননগরীর স্থাপনের মূল উদ্দেশ্যই হলো কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত মানুষের কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা। আর এই সায়েন্স সিটির পাশেই আছে এই বিল্ডিংটি। এই বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, ওইখানে রয়েছে সুইমিং পুল, মানে ওপরে ভাসমান সুইমিং পুল রয়েছে। আর দেখতে পাচ্ছ সায়েন্স সিটির ভেতরে অনেক ধরনের নানান রকমের ফুল ফুটে আছে। এটা তোমরা দেখতে পারবে শীতকালে গেলে বেশি। খাবার দাবারের দোকানগুলো সব এখানের ভিতরেই রয়েছে। কফি, চা, সব কিছুর দোকান রয়েছে। 15 15 30 ये 2 समोसा था, 30 30 60 रुपये हो गया मिक्स। সায়েন্স সিটির ভেতরে অনেকগুলি হল আছে, যেখানে টাইম টু টাইম বিভিন্ন শো চলে। আমরাও চলে এলাম, কিন্তু আমরা এখন শো দেখতে আসিনি, শোটা আমরা পরে দেখব। আগে টিকিট কেটে রেখেছি। আমরা যেখানে প্রবেশ করলাম এখানে শো হচ্ছে না, কিন্তু এখানে প্রদর্শনী রয়েছে। আগের যুগের মানুষ কেমন ছিল সেটাই তুলে ধরা হয়েছে এখানে, তোমরা দেখতেই পাবে। দেখো, প্রথমেই রয়েছে অ্যান আর্লি নিওলিথিক ভিলেজ, মানে যেখানে প্রথম দিকে মানুষ কেমন ছিল, তাদের জীবনযাত্রা কেমন ছিল সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে মানুষ কিভাবে ব্যবসা বাণিজ্য করছে, কিভাবে রান্না করা শিখেছে, কিভাবে মাটির জিনিস তৈরি করতে শিখেছে, কিভাবে নিজেরা নিজেকে উন্নত করেছে দিনকে দিন, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে তোমরা গেলেই বুঝতে পারবে, দেখতে পারবে আদিম যুগের সঙ্গে আধুনিক যুগের পার্থক্যটা। দেখো, প্রথম দিকে চিকিৎসা ব্যবস্থা কেমনভাবে হতো সেটাও ফুটিয়ে তোলা হয়েছে, এবং আগের যে লিপিগুলি ছিল সেগুলিও এখানে সংরক্ষিত রয়েছে। সময়ের সাথে সাথে বিজ্ঞান পরিবর্তিত হয়, আরও আধুনিক হয়, এটাই তার প্রমাণ। এই যে আমরা এখন সময় দেখি, এটা কিন্তু আগের সময় দেখার যন্তর মন্তর। সূর্যের দিকটা জেনেই আমরা সময় জানতে পারতাম, সেটাই তুলে ধরা হয়েছে। এবার আমরা চলে যাব হিউম্যান এভালুয়েশনের দিকে। এখানে কি কি দেখব সেটা তোমাদের দেখাবো। তোমরা স্ক্রিনেই দেখতে পারবে যে আমরা আদি যুগে কেমন ছিলাম আর তার পরিবর্তন হয়েছে এখন আমরা কেমন। মাঝের যে সময়টা কিভাবে গেছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। 16 লক্ষ বছর আগে, 60 লক্ষ বছর আগে,
80 লক্ষ বছর আগের গল্প সমস্ত কিছু এখানে বর্ণিত রয়েছে। আদিযুগের মানুষ কেমন ছিল আমরা বইয়ের পাতায় দেখেছি, এখানে বাচ্চাদের সামনে ভালো করে সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছে এই প্যানোরামা ভিডিওর মাধ্যমে। তোমরা দেখে নাও, আমরাও দেখতে থাকি। मध्य पूर्व में साफ सफाई करता है, अन्य क्षेत्रों में मूर्तों को नहीं है, तकरीबन वस्तुओं को रखना। धातु कार्य भी प्रचलित था। स्थानीय स्वरूप विकसित हुए और जैविक विविधता बढ़ी। প্যানোরামা ভিডিও শেষ হওয়ার পর আমরা একটি অন্য জায়গায় আবার চলে এলাম দেখার জন্য, যেটি খুব ভালো লাগবে বাচ্চাদের। চলে এলাম স্পেস থিয়েটার। বাচ্চাদের কাছে যেমন জনপ্রিয়, বড়দের কাছেও কিন্তু তেমনই জনপ্রিয় এই শোটি। আমাদের কিন্তু এই শোটি দেখার জন্য বারবার এই সায়েন্স সিটি যেতে ইচ্ছে করে। दक्षिणी गोलार्ध में बिल्कुल नीचे এই একদম শেষে আমরা বসেছিলাম না আগের দিন, আগের এটা ভালো হয়েছিল এখানে। इलाके के कारण आधुनिक दुनिया इससे दूर है। এই মনে হচ্ছে আমরা যাচ্ছি। लाखों वर्षों तक बाढ़ बलुआ पत्थर की घाटियों को करती रही है। पश्चिम की ओर फैले किम्बरले के लंबे वीरान समुद्री किनारे, जहां 1000 से अधिक जन्महीन समुद्र तट है, लेकिन इनमें तैराकी करना बुद्धिमानी नहीं होगी। शार्क, यस। और पृथ्वी के सबसे प्राचीन वर्षावन, जो उष्णकटिबंधीय पौधों तथा डायनासोर के युग के पशुओं का घर है। उत्तरी ऑस्ट्रेलिया का एकाकी भूवर्गीय अतीत एवं यहाँ के गर्म उमस भरे मौसम ने निर्मित किया एक भूखंड अजीब लेकिन खूबसूरत जीवों से भरा। रील से दो। मैं हूँ टॉमी लुइस, वो व्यक्ति जो वहाँ चट्टानों पर खड़ा है, और मैं आप सभी को चंद कहानियां सुनाएंगे ऑस्ट्रेलिया के जंगलों के रोचक किस्से। अरे मैं तो इस जगह के बारे में बताना भूल ही गया, जो आज भी इस धरती पर सबसे आक्रामक है, विशालतम शेर सबका घर है, हिंसक और भयानक नरभक्षी डायनासोर। वो डर गए ना? सचमुच के डायनासोर नहीं है, ये हैं खारे पानी के मगरमच्छ। हम इन्हें बारू कहते हैं। हर साल वर्षा ऋतु की पहली बारिश में इनका प्रजनन होता है। मादा मगरमच्छ तकरीबन 50 अंडे देगी। 2 महीनों के बाद अंडों से जीव निकलेंगे। ठंडा तापमान मादाओं को उत्पन्न करेगा, जबकि गर्म तापमान के कारण नर पैदा होंगे। ये बसेरा जरा गर्म है, इसलिए फूटने वाले अंडों से नर निकलेंगे। मिलिए कैस्पर से अंडों से ताजा बाहर आया है और 45 करीबी भाइयों के साथ अपना जन्मदिन मना रहा है। है प्राचीन संस्कृति की, विराट जल प्रपातों की और विशाल जलीय भूमि की। जीव विज्ञानियों के लिए तो मानो ये स्वर्ग जैसा है, और कैस्पर के काफी ऊपर मेंढक विशेषज्ञ जोडी रावली अपने वैज्ञानिक अभियान पर है, जो कैकड़ू की ढलानों में खोजेंगी कि यहाँ और कौन से जीव हैं।
ये बीहड़ इलाका है और कई जगहें तो ऐसी हैं जहां जैविक विविधता को देखने के लिए पहले कभी किसी के कदम नहीं पड़े हैं। इसलिए हम अब भी जान रहे हैं कि नीचे क्या है और कुछ जगहों तक पहुंचने के लिए एकमात्र साधन है हेलीकॉप्टर। স্পেস থিয়েটার দেখা হয়ে গেল, এবার আমরা আরেকটি জায়গায় চলে এলাম। এটিও বাচ্চাদের কাছে কিন্তু খুব সুন্দর একটি ভালো লাগার একটি জায়গা। বিজ্ঞান ভিত্তিক সমস্ত কিছু এখানে প্রদর্শিত রয়েছে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে, যেটি ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। দেখো আমরা এনজয় করছি, তোমরাও দেখে এনজয় করো আর সময় করে একবার আবার চলে যেও এই সায়েন্স সিটিতে। ওই জাহাজের সমস্ত কিছু। এবার আমরা চলে এলাম সায়েন্স সিটির অন্য একটি প্রান্তে, যেখানে রয়েছে সামুদ্রিক কেন্দ্র। এর মধ্যে তোমরা দেখতে পাবে অনেক কিছু, আরও বিশেষ করে বাচ্চারা জানতে পারবে যে আদি যুগের জাহাজগুলি কেমন ছিল আর আধুনিক যুগে সেটি পরিবর্তিত হতে হতে কেমন রূপ পেয়েছে। তার সমস্ত যন্ত্রপাতিগুলি এখানে সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে। স্প্যানিশ আর্মাডা। আমরা কিন্তু সায়েন্স সিটিতে এক এক করে অনেক কিছুই দেখে ফেলছি আর তোমাদেরও দেখিয়েছি। এবার আমরা যেখানে চলে এসেছি সেটা হচ্ছে জীবজগতের পরিবর্তন। যুগের পরিবর্তনের সাথে সাথে জীবজগতের যে আমূল পরিবর্তন লক্ষ্য করা গেছে সেটিই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমরা সেখানেই প্রবেশ করব আর সেখানে দেখে নেব বাঘ, হরিণ, হাতি, ঘোড়া এবং ডাইনোসর সমস্ত কিছু এখানে কিন্তু সুন্দরভাবে প্রদর্শিত করা রয়েছে। বাচ্চাদের খুব ভালো লাগবে, আমাদেরও খুব ভালো লেগেছে। जीवन की महायात्रा में स्वागत। দেখ 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 এদিকে দেখ, আটকে পড়ে থাকলে দেখা যাবে না। কি রে বাবা, ওই দেখ, এবার দেখ। দেখতে হবে, তো দেখতে হবে। कहते हैं कि 460 करोड़ वर्ष पहले प्रचंड धूम के स्तर में निरंतर वृद्धि से 120 करोड़ वर्ष पहले एक से अधिक न्यूक्लियस वाले बहुकोषीय का जन्म स्टार ওই দেখো ওই আর আমরা এগুলো হেঁটে হেঁটে দেখতাম না আগে হেঁটে হেঁটে এই সিস্টেম করেছে, পয়সা টিকিট ওই দেখ ঘুরে বাবা। लगभग 35 करोड़ वर्ष पहले धरती पर पेड़ पौधों का जन्म जो बढ़ते गए अन्य स्तनपायी प्राणी साइनोसरस আর ওইটা इनमें ওই দেখো। ব্যাটারিতে চলে, ব্যাটারিতে ওই যে ব্যাটারিতে प्राय জুরাসিক পার্কে চলে এসেছি আমরা, জুরাসিক পার্কে। ওই দেখ ওই যে 22 करोड़ वर्ष पहले इस धरती पर हुआ था। स्तनपायी जीव বড় ডাইনোসর ঘাস পাতা খাই ডাইনোসর। जो कि एक टेनिस कोर्ट की लंबाई के युग का प्रथम चरण तक डायनासोर के
खंडित होने के कारण भारत एशिया और महादेश वेदों और चक्रों से ज्वाला की स्वतंत्र रूप से सबसे पहले पुष्प वाले पौधे धरती पर विकसित हुए एवं परागण के लिए कीट पतंगों के साथ संपर्क स्थापित। সর্বশেষ তারপরে আসলো বন্যজীব জন্তু। बड़े शाकाहारी एवं मांसाहारी विश्व के कई हिस्से तो ऐसे कई होने के दांत से मांस को चीर में फाड़ने लगी बच्चों के ड्राइवर सीटे बसो ठीक है জীবজগতের আমূল পরিবর্তন দেখে এবার আমরা উঠে পড়লাম সবথেকে জনপ্রিয় যে রাইডটি এখানে, টয় ট্রেন। সেই টয় ট্রেন চড়ে আমরা ঘুরে নেব পুরো সায়েন্স সিটি। আমরা ফাউন্টেন শো দেখতে দেখতে এগিয়ে চলেছি, আমরা এই রাইডটি উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। দারুণ কিন্তু আমাদের লাগছে, আমরা প্রত্যেক বছর এখানে যাই, খুব ভালো লাগে। আর যদি তোমরা কলকাতার বাইরে থেকে এখানে আসো কলকাতাতে, তাহলে তাদের কাছে কিন্তু এটি একটি নতুন খোঁজ, তারা কিন্তু এসে সায়েন্স সিটি অবশ্যই ঘুরে যেও। আর যদি তোমরা নতুন হও আমাদের চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন ভিডিও দেখতে পাবে। এটা আগে প্রথমে ওই এর পিছনেটা যাবে, এটা 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 এটাই, হ্যাঁ হ্যাঁ মাঝখানে উঠলে ভালো হতো। ওঠো না। আমরা এখন রোপওয়েতে উঠেছি, চলছি, আস্তে আস্তে উঠতে উঠছি। বাবা বাবু